নাতি পুতি অনেক আছে, তারাও আমার কথা শোনে না। আমি যদি সারাদিন তাদেরকে ডাকি, তারা আমার কথার ডাকে সাড়া দেবে না। কারণ কি? কারণ হলো যে তারা আমাকে দেখতে পারে না, তারা আমাকে ভালোবাসে না। মুসলমান ভাইরা রে আমার, আমি চিন্তা করলাম মা জননীকে ঘরের এক পাশে রেখেছে, সেই মার কেউ খোঁজ খবর নেয় না, সেই মাকে কেউ মহব্বত করে না। বিদ্যা হলে বুঝি আমার ওই এমন অবস্থা হবে, বাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম, ভাই ওরা আপনার মা? বলে হ মা। আপনার মা পানি খাবে, একটু পানি খেলাম। বলতেছে হুজুর সব সময় এমনি পানি চায়, সব সময় একটু আরতি করে, সব সময় বায়না করে। আমি বললাম খবরদার ভাই, মা জননী পানি চেয়েছে, মা জননীকে আপনি আগে পানি খাওয়ান। আপনি যদি মা জননীকে পানি না খাওয়ান, খোদার কসম করে বলতেছি ভাই, আপনার মা যদি পানির কারণে মারা যায়, পানি যদি পান না করার কারণে মারা যায়, আপনার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জাহান্নাম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, বাইজিদের ঘটনা কিন্তু আমরা জানি। মা বাইজিদ মুস্তাবির থেকে পানি চেয়েছিল, পানির জন্য সারা রাত মায়ের কাছে বাইজিদ পানির পিয়ালা নিয়ে সারা রাত বসেছিল, মাকে পানি পান করাবে দেখে। আর আমাদের সমাজের অবস্থা, মা পানি চায়, মাকে পানি দেয় না। মার কোনো গুরুত্ব নাই, মার কোনো মহব্বত নাই, মার কোনো ভালোবাসা নাই। আমাদের সমাজে কিন্তু বর্তমান অবস্থায় এমন হয়েছে। এ মুসলমান ভাইরা আমার, বিশেষ করে যখন আমাদের সমাজের আমাদের যুবক ভাইরা যখন বিবাহ করে, আমাদের যুবক ভাইরা বিবাহ করার পরে একটা লাল শাড়ির কারণে আমাদের জনম দুঃখী মা বাবাকে ভুলে যায়। কথা বলুন ঠিক কিনা? বলে যায় কি যায় না? মুসলমান ভাইরা আমার, সন্তানটা বিবাহ করার আগ পর্যন্ত মাকে মহব্বত করেছে, মাকে ভালোবেসেছে। যখন সন্তানটা বিবাহ করলো, বিবাহ করার পরে ওই মাকে আর ভালো লাগে না, মাকে আর দেখতে পারে না, মার কোন কথা শুনতে চায় না, মাকে আর মহব্বত করে না, মাকে আর ভালোবাসে না। কারণ হলো তার স্ত্রী। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? অবাস্তব কথা বলতেছি। মুসলমান ভাইরারে আমার, সন্তান যখন বিবাহ করার পরে কিন্তু মা বাবার মাঝে দূরত্ব তৈরি হয়ে যায়। আগে সন্তান মার কাছে ভাত চাইতো, গভীর রাত্রিতে বিভিন্ন জায়গায় থেকে ঘুরে এসে বাড়িতে যখন আসতো, রাত্রি যদি 1টাও বাজে, রাত্রি যদি 12টাও বাজে, মার ঘরে যায় লক করে, মা ঘুমাইছো নাকি? মা ভাত খাবো, ভাত খাই নাই, আমাকে ভাত দাও। কিন্তু মুসলমান বাইরে আমার, সন্তান যখন বিবাহ করার পরে আর মাকে মা বলে বসে, এমন সন্তান আছে ডাক দিতে চায় না, সহজে আর ডাক দেয় না। সব সময় সন্তান স্ত্রীর কথা শুনে, মার কথা আর ভালো লাগে না। মুসলমান ভাইরারে আমার, এইটা যদি হয় আমাদের সমাজের অবস্থা, তাহলে আমাদের সমাজের কেমনে উন্নতি হবে? কেমন করে আমাদের পরিবারে উন্নতি হবে? কেমন করে আমরা জান্নাতে যাব? কেমন করে আমরা আল্লাহর জান্নাতে যাব? কখনোই আমরা যাইতে পারবো না। মা বাবাকে মহব্বত না করে, মা বাবাকে ভালো না বেসে যত ইবাদত করি না কেন, আমাদের কোনো ইবাদতই আমাদের কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জন্য সেই মাকে মহব্বত করা দরকার আছে না নাই? সেই মাকে ভালোবাসা দরকার আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জনকে সঙ্গে লইয়া পানির উপর দিয়া ভ্রমণ করিতেছেন। সুলাইমান পয়গম্বর কেমন কোন মানুষ নাই যে চেনে না? কথা বলুন ঠিক কিনা? কলের ইঞ্জিল, কলের মেশিন, কলে চলে গাড়ি, বিনা তেলে হাওয়ায় চলে পয়গম্বর তখতে সুলাইমানি। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন। কি দিয়েছিলেন? রাজত্ব দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জনকে নিয়ে সমুদ্রের উপর দিয়ে ভ্রমণ করিতেছেন।
এমন সময় সমুদ্রের তলদেশে তাকাইয়া দেখে সমুদ্রের তলদেশ থেকে কেমন যেন পানির জলশ্বাস হইতেছে। ইফরিত নামক জিনকে আদেশ করলেন, ইফরিত, এই সমুদ্রের তলদেশে কেন পানির জলশ্বাস হয়, কি সমস্যা, কি রহস্য, তুমি একটু দেখে আসো। ইফরিত নামক জিনটি যখন সমুদ্রের তলদেশে গেলেন, যাওয়ার পরে দেখেন সেখানে অনেক বড় একটা ঝিনুক। কি দেখতে পাইলেন? কি দেখতে পাইলেন? ঝিনুক, বিশাল বড় একটা ঝিনুক। সেখানে যাওয়ার পরে দেখেন একটা ঝিনুক, সেই ঝিনুকটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসলেন। ওগো পয়গম্বর সুলাইমান, আমি সেখানে গিয়েছিলাম, একটা ঝিনুক পাইছি, এই ঝিনুকের কারণে সমুদ্রের তলদেশে জলশ্বাস হইতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জিনকে বললেন, ইফরিত রে, এই ঝিনুকটার ভিতরে কি আছে, তুমি দেখো ঝিনুকটার ভিতরে কি আছে। ইফরিত নামক জিনটি যখন ঝিনুকটা যখন একদম খুলে ফেললো, খোলার পরে দেখে সেই ঝিনুকের ভিতরে এমন একটি যুবক ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। যুবক এমন ভাবে ঘুমিয়ে আছে, মনে হয় জান্নাতের বাগানে ঘুমিয়ে আছে, মনে হয় জান্নাতের ভিতরে ঘুমিয়ে আছে। ইফরিত নামক জিন যখন ঝিনুকটি খুলল, দেখেন যুবক ঘুমিয়ে আছে। যুবককে ডাক দিল, যুবক ঘুম থেকে ওঠো, তুমি ঘুম থেকে ওঠো। যুবক ঘুম থেকে উঠলো, ওঠার পরে যুবককে বলতেছে, যুবক তুমি এই ঝিনুকের মাঝে কেমন করে সমুদ্রের তলদেশে আসলে, এখানে কেমন করে আসলে, রহস্য কি, কারণ কি? যুবককে প্রশ্ন করলো, যুবক এই রহস্য কি, কারণ কি, তুমি বলো। যুবককে প্রশ্ন করার পরে যুবক বলতেছেন, ওগো ইফরিত শোনো, এখানে আসার কারণ হলো আমার মা, আমার জনম দুঃখনী মা, বিদ্যা মা ছিল দুনিয়াতে, আমার মা ছিল একদম বিদ্যা। আমার মা যখন বিদ্যা হয়ে গিয়েছিল, আমার মা হাঁটতে পারতো না, আমার মা খাইতে পারতো না, আমার মা একদম বিদ্যা হয়ে গিয়েছিল। ওই সময় আমি আমার মাকে কোলে করে সব জায়গায় নিয়ে যেতাম, পিঠের সাথে ঝুলিয়ে থলেতি করে আমি ঘুরতাম, যেখানে যাইতাম আমার মাকে নিয়ে যাইতাম, আমার মাকে মহব্বত করতাম, মাকে নিজের হাতে খানা খাওয়াইতাম, মাকে নিজের হাতে খেদমত করতাম। এই খেদমতের বদৌলতে আমার মা আমার জন্য দোয়া করেছিল, রব্বুল আলামিন, আল্লাহ আমি যখন এই দুনিয়ার বুক থেকে যখন চলে যাব, দুনিয়ার বুক থেকে যখন আমি বিদায় নিয়ে যখন কবরে যাব, আমার সন্তানের কি হবে, আমার সন্তানের কি উপায় হবে। ওগো মালিক আল্লাহ, আমার সন্তানকে যেন দুনিয়ার কোনো জায়গায় তুমি রাখো না, এমন জায়গায় রাখবা যেই জায়গায় আমার সন্তান অত্যন্ত আরামের সাথে থাকবে, অত্যন্ত সুখে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জনম দুঃখনী মার দোয়াটা কবুল করেছিলেন। কারণ কি, কারণ কি, কারণ কি? কারণ কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, বাজান বন্ধুকের গলি মিস হতে পারে, কিন্তু এই মার দোয়া মিস হবে না। কথা বলুন ঠিক কি না? মুসলমান ভাইরারে আমার, মা দোয়া করেছিল আমার সন্তানকে তুমি নিরাপদে রাখো, হেফাজতে রেখো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। এই জন্য আমি এই জায়গায় থাকি, এই সমুদ্রের তলদেশে ঝিনুকের মাঝে থাকি। ইফরিত নামক জিন প্রশ্ন করলেন, যুবক এখানে থাকো, বুঝলাম থাকো, কিন্তু তুমি কোথায় থেকে খানা খাও, তোমার রিজিক কেমনে আসে, কি খাও, কিভাবে তুমি থাকো? ইফরিত নামক জিনকে তখন যুবক বলতেছে, ইফরিত রে, আমি এখানে থাকি, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি খাবার আমার জন্য পাঠায়। সুবহানাল্লাহ। মুসলমান বলুন তো এটা কিসের বদৌলতে? কিসের বদৌলতে? মা বাবার খেদমতের বদৌলতে। মা বাবার খেদমত করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এই জন্যই তাকে জান্নাতি খাবার খাওয়ায়। সেই মাকে মহব্বত করা দরকার আছে না না? আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের ভিতরে এসেছেন, একজন মা যখন গর্ভবতী হয়, ওই সময় মার যে কি বেদনা, মার যে কি কষ্ট,
দুনিয়ার কোন মানুষ বুঝতে পারে না, দুনিয়ার মানুষ আমরা বুঝতে পারি না মার যে কি কষ্ট হয়, মার যে কি কষ্ট হয়। যখন 9 মাস হয়ে যায় মা আর হাঁটতে পারে না, মা আর ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না, মা উঠতে পারে না, সব সময় পেটের ভিতরে ব্যথা করে। এই দিকে একবার লাথি মারি, এই দিকে একবার লাথি মারি, মাকে কত কষ্ট দিই, মাকে কত যন্ত্রণা দিই। আমার আপনার মা তারপরেও কিন্তু আমার প্রতি অসন্তুষ্ট হয় না, আমার প্রতি কিন্তু নারাজ হয় না। মুসলমান ভাইরারে আমার, মাকে কষ্ট দেওয়ার কারণে মা ওই সময় ঠিক মতো নামাজ পড়তে পারে না, মা ওই সময় খাইতে পারে না। এত কষ্ট সহ্য করার পরে মা যখন সন্তানকে যখন প্রসব করে, মা যখন সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে সন্তানের দিকে যখন তাকাই, মা দুনিয়ার সমস্ত কষ্ট গুলো ভুলে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সবচাইতে বেশি কষ্ট কিন্তু মার ওই প্রসব বেদনার সময়। কথা বলুন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা বলুন ঠিক কিনা? এমন কষ্ট হয় মনে হয় আসমানটা জমিনটা পর্যন্ত মায়ের মাথায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো বলা হয় এত কষ্ট মা করে, এত মা কষ্ট করে, তারপরে সেই মাকে ভালো লাগে না, সেই মাকে মহব্বত করে না। বাজান রে আমার, আজকে মায়ের বিষয়ে আমি ওয়াজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের মা বাবাকে ইহসান করো। কেন ইহসান করবে? কারণ হলো যে তোমাদের মা বাবা তোমাদের প্রতি ছোট্টবেলায় ইহসান করেছে, ছোট্টবেলা তোমাদেরকে ইহসান করেছে, এই জন্য তোমরা তোমাদের মার প্রতি ইহসান করবে, তোমাদের মাকে ভালোবাসবে। কথা বলুন ঠিক কিনা? বাজান রে আমার, এই জন্য আমরা যারা আছি, আমাদের ঘরে যাদের বৃদ্ধা মা আছে, যাদের বৃদ্ধা মা আছে, এই মাকে আমরা মহব্বত করব, মাকে আমরা ভালোবাসবো। মাঝখান থেকে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, মুসলমান সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবাকে মহব্বত করবে। এই জন্য আমাদের আপনারও কিছু দায়িত্ব আছে, আমাদের আপনারও কিছু কর্তব্য আছে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কারণ হলো যে একটা সন্তান মা বাবাকে ওই সময় খেদমত করবে, ওই সময় মহব্বত করবে যখন ওই সন্তানের ভিতরে যখন দ্বীনি শিক্ষা থাকবে। কথা বলুন ঠিক কিনা? সন্তানের ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে, বলুন তো সে সন্তানকে মা বাবাকে মহব্বত করবে, ভালোবাসবে? মুসলমান, বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয় হলো আজকে আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা থেকে দূরে রেখেছি, দ্বীনি শিক্ষা থেকে দূরে রেখেছি। সন্তানকে যে প্রথমে একটি ইসলামী শিক্ষা দিতে হবে, তার ভিতরে ইসলামী শিক্ষা যদি থাকে তাহলে সে মা বাবাকে মহব্বত করবে, ভালোবাসবে। আমরা আপনার সন্তানকে ছোট্ট